আজকে তোমাদেরকে এমন একটি গল্প শোনাবো যে গল্পের শিক্ষাটা অনেক বড়। তো একদিন রাতে দেখা গেল যে একটি বিড়াল একটা ইঁদুরকে প্রচণ্ড বেগে তাড়া করছে। শুনছো তো তোমরা মনোযোগ দিয়ে? তো ইঁদুরটা প্রচণ্ডভাবে বাঁচার চেষ্টা করছে রীতিমতো, আর বিড়ালও নাছোড়বান্দা, ওকে ধরেই ছাড়বে। তোমরা তো জানো যে বিড়াল রাতে ইঁদুর শিকার করে। বিড়ালকে এক ধরনের র্যাট স্ন্যাক বলা হয়। বিড়াল কিন্তু ইঁদুরকে ধ্বংস করে। তো এই বিড়াল তাড়া করছে, কিছুতেই ইঁদুরকে ধরতে পারছে না। তা আমি সংক্ষেপে বলছি, তো একটা পর্যায়ে গিয়ে বিড়াল বলছে, ভাই ইঁদুর এবার থামো তো, ও ইঁদুর এবার থামো। তো ইঁদুর তখন থামলো, বলছে ঠিক আছে, আজকের মতো গেম এখানে শেষ। আজকে আমি আর তোমাকে তাড়া করবো না, কিন্তু আমার কয়েকটি প্রশ্নের উত্তর তুমি দাও। ইঁদুর বলছে ঠিক আছে, করো, কি প্রশ্ন করবে। তখন বিড়াল বলছে, দেখো, আকারে আমি তোমার চেয়ে বড়, আমাকে লিটল টাইগার বলা হয়। বিড়ালের আকৃতি কিন্তু টাইগারের মতো। তোমার থেকে আমি বড় বড় ধাপ ফেলি, হ্যাঁ, তোমার থেকে আমার শক্তি বেশি, কিন্তু তুমি আমাকে বলো যে এই যে এতক্ষণ ধরে আমি তোমাকে ধরতে চাইছি, রাত 11টা বেজে গেছে, 12টা বাজলো, তবু আমি তোমাকে ধরতে পারলাম না, কেন? তখন ইঁদুরের জবাব তোমাদেরকে হতবাক করে ফেলবে। ইঁদুর বলছে, দেখুন বিড়াল ভাইয়া, আপনি আমাকে ধরছেন রাতের ডিনারের জন্য। যদি আপনি আমাকে ধরতে পারেন তাহলে সর্বোচ্চ আপনার রাতের ডিনারটুকু হবে, কিন্তু আমি দৌড়াচ্ছি কিসের জন্য? জীবন বাঁচানোর জন্য। তাহলে বিড়াল ইঁদুরের চেয়ে বেশি দৌড়াতে পারে, অথচ ইঁদুরকে ধরতে পারছে না, কেন? বিড়াল এত শক্তিশালী হওয়ার পরও ইঁদুরকে ধরতে পারছে না, কেন? আমরা জানতে পেরেছি, বিড়াল ইঁদুরের চেয়ে বেশি জোরে দৌড়ায়, দ্রুত দৌড়ায়, দ্রুতগামী বস্তু, প্রাণী। আর ইঁদুর হচ্ছে বিড়ালের মতো অত দ্রুত দৌড়াতে পারে না। তবুও ইঁদুরকে ধরতে পারছে না, এই কারণে ইঁদুর কিন্তু জীবন বাঁচানোর জন্য দৌড়াচ্ছে, আর বিড়াল দৌড়াচ্ছে রাতের ডিনারের জন্য। এই জন্য এর চেষ্টা আর ওর চেষ্টা কোনোদিন এক হবে না। কি বলো তোমরা, আমাকে বলো, কেউ যদি এমনিতে আমরা বাঘের সঙ্গে কোনোদিন দৌড়ায় পারবো? কেন? ইমাজিন, বাঘ এখানে একটা পা ফেলবে, আর ওই তোমার 100 এক মিটার দূরে আর একটা পা ফেলবে, অথবা 5 মিটার দূরে ফেলবে। তো ওই বাঘের সাথেও মানুষ অনেক সময় দৌড়ায় বেঁচে আসে। কেন আসে? জীবনের ভয়ে। যেখানে জীবন মরণের প্রশ্ন, সেখানে কিন্তু মানুষের চেষ্টাটা একটু বেড়ে যায়। তো আমার মেসেজটা হচ্ছে এরকম, এই গল্পের উপকথা, সারমর্ম যাই বলো, নীতিকথা, যে জীবনে যদি কোনো কিছু করতেই হয়, বিড়াল কিন্তু লাস্টে ইঁদুর বিড়ালকে বলল যে আপনি আমাকে ধরতে পারছেন না একটা কারণে, আপনি আমাকে ধরতে পারলে আপনার রাতের ডিনারটুকু সম্পূর্ণ হবে, আর আমি যদি আপনার থেকে বাঁচতে পারি তাহলে আমার জীবন বেঁচে যাবে। তাই আপনার চেয়ে আমার চেষ্টাটুকু একটু বড়, বেশি। এই গল্পের নীতিকথা হলো যে জীবন বাঁচানোর জন্য মানুষ যেটা করে, সেটার গাম্ভীর্যতা, সেটার চেষ্টা একটু আলাদা লেভেলের হয়। মেসেজ কি ক্লিয়ার? কি বোঝাতে চাচ্ছি? আচ্ছা, লাইফে যদি কিছু করতেই হয় তাহলে কিসের মতো করবা? বিড়ালের মতো না ইঁদুরের মতো? ইঁদুরের মতো, ইঁদুরের চেষ্টার মতো, নট ইঁদুরের মতো। আচ্ছা, পড়াশোনা যদি করতেই হয় তাহলে কিসের মতো করবা? জীবন বাঁচানোর মতো। মানে আমি তোমাদের আরও একদিন একটা গল্প বলেছিলাম, এক দার্শনিক তার ছাত্রকে ওই যে পানির নিচে চেপে ধরেছিল, ওটা মনে আছে? ওটা আরেকদিন বলবো। তো জীবনে যদি কিছু করোই, তাহলে প্রথম হওয়ার জন্য করতে হবে, ওই ইঁদুরের জীবন বাঁচানোর মতো চেষ্টা করতে হবে। আশা করি বুঝেছো তোমরা। কিন্তু তোমাদের চেষ্টা বিড়ালের মতো, কোনো রকম ডিনারটুকু হলেই হলো, তাই তোমরা পৌঁছাতে পারছো না। তোমাদের গন্তব্যে পৌঁছাতে পারছো না।
দার্শনিকের যে গল্পটা ছিল সেটা ছিল এরকম যে এক শিক্ষক তার ছাত্রকে কিছুতেই বোঝাতে পারে না, কিছুতেই না, দর্শন। এবং ছাত্র বলছে, স্যার আমার তো বুঝে আসছে না কিছু। তো শিক্ষক তখন বললো, ঠিক আছে আজকে তোমার পড়াশোনা বাদ, চলো আজকে আমরা ঘুরে আসি। তো কোথায়? তো নদীতে, সমুদ্রে। সমুদ্রে নিয়ে গিয়ে শিক্ষক ছাত্রকে বলছে, চলো আমরা পানিতে নামি। নামছে, নামতে নামতে এই পর্যন্ত নেমে এসছে, গলা পর্যন্ত প্রায়। নামার সাথে সাথে শিক্ষক একদম ছাত্রকে চুপিয়ে ধরেছে। তখন ছাত্র তো বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করছে। এটা কে না করে? একজন পাগলও কিন্তু বাঁচার চেষ্টা করে। তো শিক্ষক কিছুক্ষণ পরে তাকে তুলেছে, বলছে, বলো পানিতে ডুবন্ত অবস্থায় তুমি কি চাচ্ছিলে বলো তো। বলছিল, স্যার, প্রথমত ছাত্র খুব অবাক হয়ে গেছে যে স্যার এমন কেন করলো। বলল, স্যার আমি চাচ্ছিলাম বাতাস, অক্সিজেন, বাঁচার জন্য। তো স্যার খুব সুন্দর একটা মোটিভেশনাল কথা বলেছিল যে ঠিক যেভাবে তুমি বাতাস চাচ্ছিলে পানির নিচে, ওইভাবে দর্শনকে চাও, মানে লেখাপড়াকে। তাহলে জীবন বাঁচানোর, ওখানেও কিন্তু এই একই মেসেজ। জীবন বাঁচানোর জন্য যে চেষ্টা, সেই চেষ্টা আমরা সব ক্ষেত্রে কাজে লাগাবো, তবেই আমরা সফল হব।